না 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 রবে না গোপনে গোপন কথাটি রবে না গোপনে উঠিব ফুটিয়া মধুর মিলনে গোপন কথাটি। কোন গোপন কথাটি রইল না? অনেকগুলি গোপন কথা ফিরে চলে আসলো, তাই না? যেমন প্রথম গোপন কথা, সিক্রেট রুম ওপেন হয়ে গেল। হ্যাঁ, দেখলাম একজন ক্রিয়েটার সিক্রেট রুমের কিছু পিক্স দিয়ে দিয়েছে। তবে ডোন্ট ওয়ারি, যখন সিক্রেট রুম আমাদের সামনে ওপেন করে দেওয়া হবে অনেক কিছুই চেঞ্জ থাকবে, কালারগুলি চেঞ্জ হয়ে যাবে। তো কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ঠিক 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 বার করে নেব সিক্রেট রুমের কোন কোন জায়গাটায় কি কি চেঞ্জ করা হয়েছে। তারপর যেমন অচেনা লোক হঠাৎ করে ভালো বন্ধু হয়ে গেল। এখন আবার বলা হচ্ছে অনেকেই জানতো এরা নাকি বন্ধু ছিল। বললাম না, এই ইউটিউবের কথা একদম ব্যাঙের মাথা। যেরকম ওই যে বললাম, ওই জাস্টিস ফর সোনা বাবা, জাস্টিস ফর সোনা বাবা নিয়ে খেলা হচ্ছিল। সোনা বাবার জন্য কোনোদিনই কেস হয়নি, কোনোদিন হয়নি, কোনোদিন সোনা বাবাকে নিয়ে টানা হেঁচড়া করা হয়নি। অথচ সোনা বাবাকে বাঁচাতে হবে, সোনা বাবাকে রাখতে হবে, সোনা বাবাকে ইসে করতে হবে, এগুলি নিয়ে প্রচুর ভিডিও হয়েছে দুই পক্ষেই। এক পক্ষ বলছে বাচ্চার মা পাবে না, আরেক পক্ষ বলছে বাচ্চাটাকে ওখানে দেওয়া যাবে না, কিন্তু বাচ্চাটাকে নিয়ে টানা হেঁচড়াই হয়নি। ঠিক তেমনি সৌমালির ব্যাপারটা আমি ডে 1 থেকে 2023 থেকে ডাঙ্কে চোট পেয়েছিলাম। সৌমালি কোনো দিক দিয়ে কোনো জায়গা দিয়ে জড়িত ছিল না, জড়িত থাকার মতো মেয়ে সে না। এখন তো প্রমাণ পেয়েই গেলে। তারপর কি কোন জায়গায় রানাঘাটে কেস, নতুন কোনো কেস রানাঘাটে হয়নি, পুরনো কেসেরই ডেট চলছিল। মানে শুধুমাত্র ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা শুধু ওয়াইটিতে দেখতে পাওয়া যায়, শিখতে পাওয়া যায়, আর কিছুই না। কালকের একটা ব্যাপার যেটা আমি স্কিপ করে গেছি, তোমরা অনেকে আমাকে ধরেছ, পাতানো দিদিকে নিয়ে যে কথাটা বলা হয়েছে, মানে পাতানো দিদি নাকি দায়ী তার রক্তের দিদিকে দূর করার জন্য। পাতানো দিদি কিন্তু তখন চ্যানেলই খুলেনি, যখন রক্তর দিদিকে রক্তাক্ত করছিল তার নিজের আপন ভাই। সত্যি এইরকম ভাই যদি থাকে না, আমার মনে হয় দেশ থেকে ভাইফোঁটা, রাক্ষাবন্ধন এই ওয়ার্ডগুলি সরে যাওয়া উচিত। পাতানো দিদি মান্না কি মেহমান মেয়েতেরি, মান্না মান মেয়েতেরি মেহমান, দুদিনের জন্য আসলো। সে এসে তার নারীর সাথে সম্পর্ক যে মেয়েটার রিলেশন খারাপ করে দিল, আর এইগুলি বললো আর আমরা মেনে নিলাম শুধুমাত্র ওই নিজের দিদিকে রক্তাক্ত করার জন্য। পরিবারের নিয়ম নাই ভাইফোঁটা দেওয়ার, তারপরও ভাইফোঁটা দেওয়া হয়েছে। ভাইফোঁটাকে কন্টেন্ট করে প্রেজেন্ট করা হয়েছে। এখন বলা হবে কন্ট্রোভার্সি পাতানো ক্রিয়েটার, পাতানো দিদি শিখিয়ে দিয়েছে। ও, তোমাদের সবার নাক টিপলে দুধ বেরোয়, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাতানো দিদি বলেছে, আর তার একান্ত আপন ছোট্ট ভাইটি ইয়েস দিদি বলে বলে মেনে নিয়েছে। চলো আমি তোমার হাতে ভাইফোঁটা খাবো মেনে নিয়েছে। ছোট্ট বাচ্চা তো কিছুই বোঝে না, জন্মদিনের গিফটগুলোও বোঝে নাই, পিকনিকের সময় টাকা উঠিয়ে অন্ধকার রুমে হাতে ক্যাশ দেওয়াটাও সে বোঝে নাই, বাড়িতে খাট ঢোকানোর সময়ও বোঝে নাই, আলমারি ঢোকানোর সময় বোঝে নাই, ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশন, মানি লন্ডারিং যে কতটা বড় ক্রাইম সেটাও সে বোঝে নাই। কারণ তার তো তখন বুদ্ধিটা ওই পাতানো দিদির কাছে মর্টগেজ রেখেছিল, তাই না? পাতানো দিদি ডান বললে ডান দেখতো, বা বললে বা দেখতো, তাই বুঝি। তো এখন পাতানো দিদিকে কেন ডান বা চিনছে না, বা উত্তর দক্ষিণ চিনছে না? না করেছে না পাতানো দিদির সাথে একটু ভাইয়া মেরি राखी की बंधन को निभाना। ভাইয়া जिंदगी में किसी की बंधन निभा नहीं पाया। না ভালো ভাই হয়েছে, না ভালো স্বামী হয়েছে, পাতানো দিদির ভাই হবে এই ভাই। কালকে তো ভিউয়ার্সদেরকে একদম একদম বশ করে ফেলেছে। সমস্ত ভিউয়ার্সরা বলছে, ও মা তোমার বন্ধু ছিল, এতদিন বলনি কেন? থাক বাবা থাক, বন্ধু হয়ে থাক। হ্যাঁ গো, হাতটা ধরেন না, ভাব ধরেন না, ইয়েস বন্ধু হয়ে থাক, বন্ধুর বাইরে যেন ওপরে না যায়, তাহলে অ্যাটলিস্ট
সম্পত্তির ভাগগুলি দিতে লাগবে না, আমার সোনা বাবার সম্পত্তিটা সোনা বাবারই থাকবে। এই বন্ধু যেন শুধুমাত্র রিসোর্ট ফ্রেন্ড হয়ে থাকে, আমি সেটাই চাইবো। রিসোর্টে যাবে, বেড়াবে, বাইরে বাইরে ঘুরবে, বাইরে বাড়ি থাকবে, সেই বন্ধুটা যেন ওই সিক্রেট রুম পর্যন্ত না আসে, গেট দিয়ে হেঁটে যেন সেই বান্ধবী বাড়িতে না ঢোকে, তাইলে কোনো চিন্তা নেই। যদি না ঢোকে বাড়িতে, বাইরে থাক। বাইরে আমরা কত জায়গায় যাই, যখন ঘরে ঢুকি পা পোষে পাটা মুছে ঘরে ঢুকি, তাই তো? ধুলোবালি যেন ঘরে না ঢোকে, ঠিক তেমনি বাড়িতে যেন না ঢোকে, তাহলেই হবে। তাহলে আমাদের সোনা বাবার জীবনটা সেফে থাকবে। এইবার আসছি চোপা। চোপা চোপা ও বাবা, চোপা নাকি আজকে একটু দেরি করে ব্লগ শুরু করলো। চোপা কবে আর্লি মর্নিং থেকে ব্লগ শুরু করেছিল, ওই প্রথম 2023-এ যখন ঠাম্মি ছিল, ওই নভেম্বর পর্যন্ত কয়েকদিন করেছিল সকাল সকাল ওয়ার্কআউট আর কি সব। তারপর থেকে কিন্তু অলওয়েজ দুপুরবেলায় ব্লগ শুরু করতো। দুপুরবেলা ব্লগ শুরু করলো কারণ এখন ওকে ব্লগ দিতে হবে, কিছু ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলি আটকে গেছে। আর ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলি ছাড়তে গেলে ব্লগ দিতে লাগে, তাই ও ঘুম থেকে উঠে একটু রাউন্ড লাগালো, কোথায় চা হচ্ছে, কোথায় মা রান্না করছে। মা ডাল হয়ে গেছে, দাদারা শুধু ডাল খেতে চায়, মাকে যে আর কি রান্না হবে মা ঠিক বলতে চাইলেন, ওইটা হবে মাছ তরকারি হবে। মানে অ্যাকচুয়ালি রান্নার ব্যাপারটা, রান্নার কন্টেন্ট, গাছ কন্টেন্ট, ওয়েদার কন্টেন্ট, আর ছেলেমেয়েরা যখন বেরিয়ে যায় যাচ্ছে, এই 4টা কন্টেন্ট হচ্ছে আমাদের কুতকুত দেবীর কন্টেন্ট, ঠিক আছে? যে রান্না আর তোরা অন্য কন্টেন্ট নিয়ে এনে আমাকে 2টো কন্টেন্ট দিবি, তো এটা বলেই কিন্তু কুতকুত দেবী রয়েছে। তো রান্নার কন্টেন্ট, এই কন্টেন্টগুলি উনি নিয়ে নিয়েছে। তাই মেয়ে যখন বলতে আসলো, মা একটু ইতস্তত করলো, আরে সবই যদি তুই দেখিয়ে দিস তাহলে আমার কি হবে, দুধ চাই, তাই জন্য বেশি কিছু বললো না। একটুখানি মেয়েও কিন্তু বুঝে গেল যে মা আর বলতে চাইছে না। তারপর মেয়ের তো এখন দারুণ মজা, কারণ এদিকে ব্যয়ের খেল বেশ জমে উঠেছে। মানে ওই তিরিং তিরিং বৌদির দিদি আর এখানে মেজো মাসির ছেলে, ছোট ছেলে, যে কিনা অবিবাহিত। আর যেহেতু ওদের বাড়িটা প্রেমময় বাড়ি, কারণ দেখলাম তো বড় মামার 2 ছেলেই প্রেম করে বিয়ে করেছে, মেজো মাসির ছেলেও মোটামুটি বোঝা গেছে প্রেম করেই, কারণ নন বেঙ্গলি। চোপার দাদাও থাকে না, টিপগুলি পড়ি আর ঘেমে যায়, ধুমধুম করে টিপ পড়ে যায়। এই গরমে যে কত টিপ পড়ে বলার মতো না। আর এদিকে চোপার দাদাও প্রেম করেই বিয়ে করেছে, মোটামুটি সবকটাই মানে প্রেমময় বাড়ি ওদের। তো সেখানে দাঁড়িয়ে একজন মাসির রয়ে গেছে, এদিকে তিরিং এর বিয়ে হয়েছে, অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে। ছোট বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু বড় বোনটার পার পাচ্ছে না। এইবার যদি কোনো মতো একটু পারটার পায়, পার না দেয়, তার জন্যই হয়তো একটু কয়েকটা দিন আরো সময় কাটানোর জন্য এখানে আসলো আর কি, যে ঠিক চলো হাসনাবাদ একটু যদি হয়। আরে বাবা, প্রেম করতে গেলে ওখানে কেন, প্রেম করতে গেলে তো ফোনই প্রেম করা যাবে, তো কি আছে দিল্লি গেলে, ভালোই, জানাশোনার মধ্যে বিয়ে হলে ক্ষতি নেই, দিল্লি থাকবে আরামসে। এইবার আসছে ওরা ঘুরতে গেছে। এদিকে কুতকুত দেবী বললো ওরা যাচ্ছে একটু হাটে, কুটুমদের জন্য জিনিসপত্র কেনা হবে। কুটুমরা আসলে তো বাড়িতে কিছু গিফট দিতেই লাগে, জিনিসপত্র কে। তাছাড়া আমার মনে হয় এই মেজো দাদার যে ভাইয়ের বউ, সে ফার্স্ট টাইম এসেছে। সে হিন্দিতেই কথা বলে, সেটা কথাও একটু কম বলে, তো সে ফার্স্ট টাইমে এসেছে। বাচ্চাটাও বোধহয় ফার্স্ট টাইম এসেছে, তাদেরকে তো গিফট দিতেই লাগবে, তো তাদেরকেও নিয়ে গেল হাটে বললো। এদিকে চোপা দেখালো ওদেরকে নিয়ে গেছে মালদ্বীপ রিসোর্টে, তারপর ওখান থেকে গেস্ট হাউসে। তো মালদ্বীপ রিসোর্টে যাওয়ার পর ওরা কখনো বোটিং করছে, কখনো ঝুলছে। আর দেখেছো তো উলুম্বুসের বউ ভানুমতি কত রকম খেল 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 দেখাচ্ছে, দেখেছো তো, খেলছে ভানুমতি। এখন কি টাইট টাইট গেঞ্জি আর ওরকম প্যান্ট পরছে, ভালো লাগছে। আর ভানুমতি খেলগুলি দেখানোর পর থেকে না, উলুম্বুস ওকে আর একা ছাড়ে না, পেটে মোচড়া মেরেছে। স্বাভাবিক, নিজের বাড়িতে নিজের ঘরে যখন দেখছে নিজের বোনের এই হারে অধঃপতন, এই হারে ঘুরে ফিরে বেড়ানো, এইসব কাজ করে বেড়ানো, তাহলে ওর তো চিন্তা হতেই পারে যে আমার বোন যদি এইসব করতে পারে, আমার বোন যদি এইসব করে বেড়াতে পারে, তাহলে আমার বউ যে কালকে পরশু অন্য আরেকটার সাথে প্রেম করবে না, কি গ্যারান্টি আছে? প্রেম করতেই পারে, এইভাবে বাড়ির থেকে বেরিয়ে যেতেই পারে। তো সেটা ভাবার পর কিন্তু একটু হলো কিন্তু পেটে মোচটা মেরেছে, এখন আর ছাড়ে না। আর এর মধ্যে চোপা একটু একা থাকার সময়টুকু নিয়ে নিচ্ছে। ওই দিকে ওরা বসে আছে, আমি একটু এদিকে আসলাম। মানুষ কখন সমস্ত ভিড় থেকে একা থাকে, এটা আমি রোজই বলি। যখন কারোর সঙ্গে কিছুক্ষণ সময় তবু দুজনে কুজনে একান্ত আপন করে কাউকে পেতে চায়,
সব প্রেমিক প্রেমিকারা কিন্তু ভিড়ের মধ্যে কথা বলতে পারে না, আর চোপার পক্ষে তো আরও সম্ভব না, কারণ চোপা অনেকগুলি কেস অলরেডি খেয়ে গেছে। দাদারা বলবে, কিরে তুই আবার প্রেমে পড়লি, তোর এটা মন না মধুমাক্ষি এইখান থেকে এখানে উড়ে উড়ে বেড়াচ্ছে, তার জন্যই এর মধ্যেও আলাদা। তারপর আবার একটুখানি পরে আসলে, এই কি করছো, ভালো, চালিয়ে যাও, দারুণ বস বললো, বলে আবার একটু আলাদা। সবাই আবার বলবে তুমি আলাদা কেন? কয়েকটা রিলস বানাচ্ছিলাম, একটা বা দুটো রিলস বানাবে, আর রিলসের বাহানায় কিছুটা সময় আবার কথা, কারণ বাড়িতে প্রচুর লোক, তো ওইখানেও যে খুব সময় পাচ্ছে তা না, সে অনেকটা দিন ধরে কিন্তু গ্যাপ চলছে, সেই বিয়ে বাড়ির সময়ও সেরকমভাবে কথা বলতে পারেনি, যদিও চেষ্টা করেছে। তারপর এখন এখানেও বাড়িতে লোক, তাই সে তো ওইদিকে ওয়েট করে আছে না, একজন বিজি, ওইজন তো বিজি না না। তো তারপর এখানেও রিলসের বাহানায় একটু দূরত্ব রইল। তারপর ওরা এদিকে বোট ফোট চুড়ে গাছে গাছে যা যা চড়াচড়ি আছে, যেদিকে হাঁটাহাঁটি আছে সব কিছু করে ফেললো। ওইখান থেকে ঘোরার পর একটুখানি খাওয়া দাওয়া তো করতেই লাগবে, সেখান থেকে খেয়ে সেরে চলে আসলো আবার টাকিতে। এই ওদের এখানে দুটো জায়গায় বোধহয় আছে দেখানোর জন্য, এটা মালদ্বীপটা আর একটা টাকি গেস্ট হাউস। টাকি গেস্ট হাউসটা মোটামুটি দেখার, আর আমাদের তো দেখতে দেখতে একদম আমরা পুরনো হয়ে গেছি, তাই না? এইসব দেখতে এই দুটো জায়গা আমি তো চোখ বন্ধ করে অন্য কারোর চ্যানেলও যদি এই গেস্ট হাউসগুলি দেখায় না, আর এটা দেখেছি তো, এটা তো অমুক জায়গা, বলে বাবা আপনি টাকি গেস্ট হাউসে গেছেন না? যাইনি তো, জানি তো, ওটা তো আমি দেখেছি, চোপা দেখাতো তো। তো ওখানেও ওটাকেও দেখালো, দেখানোর পর একটুখানি ফুচকা টুচকা খাওয়া, তারপরে আবার একটু ঝাল লেগে গেল, আরও কি সব খেলো। ঝাল লাগার পর সেটাতে আবার গিয়ে একটু রাবড়ি আইসক্রিম কিনলো, কিনে ভাবিকেও একটু দিল, ভাবিও একটু হাফ রাবড়ি আইসক্রিম খেলো। ভাবি কিন্তু প্রচণ্ড শান্ত। ভাবি এই দেওর বা এই যে ওই বেয়ান না হিন্দি বললেও যেহেতু বাংলা পরিবারে আছে, হিন্দি বললেও কিন্তু বাংলা পরিবারের কথাগুলো কিন্তু শুনে শুনে শিখে ফেলে। কারণ হাজব্যান্ডকে বলবে না, ক্যা বলা তোমার মাম্মি, ক্যা বলা তোমার পাপা, বলতে কিন্তু ওরা বোঝে, বলতে না পারলেও ওরা বোঝে। আমি দেখেছি যতজন নন বেঙ্গলিরা বাঙালি পরিবারে বিয়ে করে, সে ছেলেই হোক আর মেয়ে হোক, বিয়ের 2-3 বছর পরে বুঝতে পারে, পুরোটা না বলতে পারলেও বুঝতে পারে। সেখানে ওর বিয়েটা অনেকদিন হয়েছে, কারণ মেয়েটা যথেষ্ট বড় হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে মেয়েটার, সেখানে 5 বছর তো হয়েই গেছে, তাহলে সেখানে দাঁড়িয়ে ও কিন্তু বুঝতে পারে। কিন্তু বুঝতে পারলো বেসিক্যালি চোপার মতো অত খেলো না। হ্যাঁ, তার মধ্যে একটা রিজার্ভ, বললাম না, চোপার পাশে দুটো মহিলাকে দাঁড় করে দিলেই বোঝা যাবে চোপা কতটা খেলো টাইপের, মানে ওই যে অজ্ঞাতু অজ্ঞাতু মরেছে, তো এগুলি বোঝা যায় চোপা কতটা খেলো টাইপের। আর ওই তিরিং তিরিং বদিটাও খেলো টাইপের। চোপার বদি দেখো এই ঘুরে টুরে এসেছে, এসেই কিন্তু ঘরে ঢুকেই কিন্তু কাজে লেগে পড়েছে, ওই রাতের খাওয়ার জন্য কাজ করতে বসে গেছে। ঠাম্মি যেটুকুন পারে বসে বসে রসুন ছুলে দেওয়া, বৌমাকে সবজি কেটে দেওয়া, কাজের থেকে ইসে না। আর তার বৌদি যাবার আগেও কাজ করে যাচ্ছে, এসেও কাজ করছে, অথচ সেটা বিয়ে বাড়ি ছিল। ওই তিরিং তিরিং ওই মামাত্ম ভাই ছোট ভাইয়ের বউটাকে একটা দিনের জন্য দেখলাম না এখান থেকে এখানে কোনো কাজ করছে, যে হ্যাঁ ঘরে ঘরে প্রত্যেকের একটা সাধারণ কাজগুলি যেটা বাড়ির বউরা ইজিলি করতে পারে, চায়ের কাপে চায় নিয়ে সবাইকে দিল, বা সবাইকে বিছানা করে দিচ্ছে, বা কোনো দিকে বা খাওয়ার এনে এনে সবাইকে দিচ্ছে, ভাত দিচ্ছে, সমস্ত কাজ পুরো কাজটাই একা হাতে কিন্তু ওর মামি সামলিয়েছে। এখানে দেখো চোপার মা রান্নাবান্না করছে ঠিক আছে, কিন্তু বৌদি কিন্তু যেদিন প্রথম দিন এসেছে সেদিনও ডিম অমলেট করেছে, তারপর দিন রুটি করেছে, হয়তো মাংসটাও করেছে, রাত্রেবেলা কালকেও আটা মাখছিল। তো কাজ করতে কিন্তু এই ভানুমতি না করে না, ওর মধ্যে একটা কাজের গুণ আমরা পেয়ে গেছি। তার মধ্যেও কাজ, আর যেমন স্টাইল নিজেকে নিয়ে চেঞ্জ করেছে, গ্রুম করেছে। চোপা দেখুন আজকে ঘুরতে যাওয়ার সময় ওর এরিয়ার মাঝে ও কিন্তু খারাপ ড্রেস পরেনি, ছোট্ট একটা টিপ দিয়েছে, মোটামুটি একটা সোভা সেজে গেছে। বিয়ে বাড়িতে সারাটা দিন একটা কেমন করে গালটা এতটা ফুলিয়ে রেখে, এখানে একটা কেমন করে চুলটা বেঁধে, নাইটি একটা পরে 10 বাচ্চার মা হয়ে বসে থাকতো। হ্যাঁ, না আছে টিপ, না আছে কাজল, না আছে লিপস্টিক, কিচ্ছু নেই, সেটা নাকি বিয়ে বাড়িতে গেছে, এ নাকি আবার মানে সেলিব্রিটি ওদের 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 নজরে। সেখানে দাঁড়িয়ে ওর কোথাও কোনো কিছু ছিল না। বৌদি ওইখানেও ঠিক টাইমে যতটুকু সেজেছে, এখনো বাড়ির থেকে বেরোবার সময় ঠিক সেজে গেছে। বাড়ির থেকে এসে নাইটিটা পরেই সে বাড়ির বউ, তাকে কাজ করতে লাগবে, সে কিন্তু হাহা হিহিতে এটা বলে দিতে লাগে না, অটোমেটিক্যালি যার মধ্যে সেন্স থাকে না সে শিখে যায়, সে ধরে নেয় বাড়ির মেশিনটা। দেখুন ও কিন্তু ও ঘুরতে গেছিল, ওরা চোপারা এসে হয়তো উফ গরম লাগছে বা বেরিয়ে আসলাম, সেটা কিন্তু এই বৌদি করেনি, এসেই কাজে লেগে পড়েছে। আর চোপা এসেই
ওপরে চলে গেছে, কারণ ওপরে না কেউ ছিল না। ওখানে টাকি গেস্ট হাউসে কথা হয়েছে, তারপরে ওই মালদ্বীপও কথা হয়েছে, যার সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারপরে এসে নিচে সবাই বসে আছে। এটা ইদানিং প্রায়ই হয়, নিচে সবাই বসে থাকে। তো তোমরা বলবে ও ব্লগটা শেষ কর, শোনো ব্লগটা শেষ আগে কিন্তু নিচেতেই করতো। মনে আছে যখন ওর জীবনে ফোকলা ছিল, ও এরকম ওপর আলাদা জায়গা খুঁজতো না, নিচেই করতো ব্লগ টক শেষ। তো সবাই জানে কার সঙ্গে কথা বলছিস, আচ্ছা ওর ফোন এসেছে, মানে বরের ফোন এসেছে, মানে সেকেন্ড বরের, তো অটোমেটিক বলতে পারতো এটা ওটা ওটা। কিন্তু এখন যার সঙ্গে কথা বলছে তার সঙ্গে একটু রোমাঞ্চর কথাটা বেশি হবে। তাছাড়া বাড়ির সবাইকে খুল্লা করে এখন কিন্তু সব কিছু বলা যাবে না, একটু হলেও লুকিয়ে কথা বলবে, বাচ্চার মতো করে কথা বলবে। তাই ওপরে গিয়ে বললো না, বাড়ির লোক জিজ্ঞেস বললো না, ব্লগটা শেষ করতে গেলাম আর গিয়ে সেই এডিট করে চলে আসলাম। কোনোটাই না, ব্লগটা তো শেষ করেছে, এটা তো একটা বাহানাই। ব্লগ শেষ ও নিচে নিজের রুমও করতে পারতো, এটা না করে ওপরের রুম নিরিবিলি, কারণ ও নিচে নামলে পরে ওকে ধরারও কিন্তু কেউ নেই। তাই ঘুরতে গিয়েও সবার সঙ্গে থাকেনি, দাদা বৌদিদের সাথেও থাকেনি, ইনফ্যাক্ট বেআই ব্যানের সাথে থাকেনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ওরা সব পেয়ার, বড় দাদা বড় বৌদি, মানে মাস্তুতো দাদা মাস্তুতো দাদা বৌদি, নিজের দাদার বৌদি, আর ওইদিকে বেআই ব্যান। তো তিনজনেরই একটা পার্টনার আছে। ওরও পার্টনার আছে, সে ওভার ফোন আছে, ঠিক আছে, ও ডাইরেক্ট ইন পার্সন প্রেজেন্ট নেই। তাই ওরা যখন কথা বলছে, গল্প করছে, আড্ডা মারছে, তখনও দূরে বসে এই খাওয়া হয়েছে, জানো না এখন পার্কে আসলাম গো, ঘুরতে এলাম, কি করছো। তো এই কথাগুলি বারবার 3 বার না, আমাদের কাছে খবর আছে 5 বার 6 বার চলছে, কিন্তু ওর মেজদা বা ছোটদা এদের কাছে তো খবর নেই কতবার হয়েছে। তো সেখানে ওদের কাছে 2 বার হয়েছে খবর আছে, কারণ প্রথমটার পর দ্বিতীয়টা বিয়ে করতে জেনেই গেছিল, এটা নিশ্চয়ই লুকোনো নেই। তো সেখানে দাঁড়িয়ে ওদের কাছে খবর নেই কতবার, মানে 2 বারের পর আরও কেউ এসেছিল কিনা, আমরা জানি আর কেউ এসেছিল। তাই ওদের সামনে আর এই প্রেমের কথাগুলি বলতে পারছে না। আর যতটা বেলজা বেশরম তোমরা ভাবো, ততটা হলেও লোকের সামনে দেখায় না ততটা, ঠিক আছে। তাই একটু আলাদা করে কথাবার্তা বলা আর কি, এইটুকুনি ওকে নিয়ে। তারপর এডিট করে ভালো থেকে হ্যান করে জ্ঞান দিয়ে বাই করে ছেড়ে দিল। আর ওর মাও সেম। তবে হ্যাঁ, কম কথা না, একটা বিয়ে বাড়ি থেকে আসার পর টায়ার্ডনেস থাকে, ওখানে ঘুমটুম হয় না, তো অনেকদিন ঘুমটুম হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া হলো, কখনো বেশি রিস্ক বলছি, কখনো বেশি রিচ, কখনো একটু কম, খাওয়ার টাইমলি ঠিক থাকে না, কখনো রাত 11টা, কোনো 12টা, ওরা রাত 1টার সময় খেয়ে অভ্যাস আছে, বা স্টিল। তো তখন কিন্তু মানুষের একটু শরীরে কোনো ব্যাপার বাড়িতে আসার পর দেখবেন 2-3 দিন একটু লেথার্জি ভাব থাকে। কোনোখান অন্য জায়গার থেকে কোনো কাজ না করে আসলো, আপনি কোনো ঘুরে আসেন, 1-2 দিন মনে হবে ধুর ভাল লাগছে না, মানে শরীরটা দেয় না, এরকম মনে হয়, ডিউ টু এনগেজমেন্ট ইন ডিফারেন্ট ওয়ার্কস। তো সেখানে দাঁড়িয়ে চোপার মার কিন্তু এসেই আবার এই ভাইয়ের বাড়ির আত্মীয়জন নিজেকে সামলাতে হচ্ছে, কারণ ওরা কদিন পরেই হয়তো চলে যাবে দিল্লিতে, এখান থেকে হয়তো দিল্লি চলে যাবে, তাই একটুখানি সামলাতে কিন্তু হচ্ছে। উনি কিন্তু সামলাচ্ছেনও, মোটামুটি সমস্ত কাজ একা হাতে কিন্তু উনি করতে পারেন, যেটা করতে পারেন সেটা করতে পারেন। উনি জোর গলায় কথা বলতে পারেন না, জোরে কথা বলতে পারেন না। আর আমাদের নন্দু সবার বন্ধুর দেখা নাই, ওই যে একদিন কষ্ট করে বরযাত্রী গেছিল আর বিয়েতে প্রেজেন্ট ছিল, তারপর না খেলো বৌভাত, এই যে বাড়িতে লোক এসেছে, এত লোক এসেছে, নন্দু সবার বন্ধু দেখানি। মনে হয় কি নন্দুকে দেখলে পরে পুরো হাসনাবাদের সেশনটা, মানে প্রশাসনের অফিসটা ওনার কাঁধেই বসে আছে। নন্দু বন্ধু এতটাই ব্যস্ত, উনি কিন্তু আসেন নাই, উনি কিন্তু নিজের কাজেই ব্যস্ত আছেন। কি এমন কাজ পড়লো রে বাবা, কোনো অবস্থাতেই মেয়ের ক্যামেরায় বা মেয়ের জীবনে আসতে চায় না, আর মেয়েকে অ্যাভয়েড করতে করতে মেয়ের মাকেও অ্যাভয়েড করতে শুরু করে দিয়েছে। তবে একটাই নিশ্চিন্ত, মেয়ের মার বয়স হয়ে গেছে, চাইলেও আর অন্য কিছু করতে পারবে না। চলো, ভানুমতির স্মার্টনেস দেখে কার কার ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। চলো, বাই।